কামাখ্যা আসামের নীলাচল পর্বতে অবস্থিত একটি 51 পীঠের একটি সতীপীঠ। প্রতি বছর ভারতের উত্তর পূর্ব বৃহৎ রাজ্য আসামে এই কামাখ্যা মন্দিরে বসে মহাকুম্ভ মেলা। নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সামনেই আমাবস্যা। এই আমাবস্যা বললেই যেটা মনে পড়ে আসামের কামাখ্যা মন্দির। সেই কামাখ্যা মন্দিরে আমাবস্যা কেন পালন করা হয়, কী কারণে, যাবতীয় তথ্য নিয়ে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। সুতরাং দেখতে থাকুন, ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তাই প্রতি বছর আমাবস্যায় 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব বা মহামেলার বা মহাকুম্ভের আয়োজন হয়। দেশ বিদেশ থেকে লাখ লাখ দর্শনার্থী আসে এই মন্দিরে। দর্শক বন্ধুরা, এই বছর আমাবস্যা শুরু হবে 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় থেকে 25শে জুন পর্যন্ত। হিন্দু শাস্ত্রমতে ও বেদে পৃথিবীকে মা বলা হয়, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে মা ঋতুমতী হন। এই ধরিত্রী পূর্ণবয়স্ক ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হয়। তাই আমাবস্যার পর ধরিত্রী শস্য শ্যামলা ধারণ হয়। যেহেতু হিন্দু শাস্ত্র মতে এই 3টি দিন গুরুত্বপূর্ণ, তাই অমাবস্যার সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী বিধবারা বিশেষভাবে পালন করে। কোনো শুভ কাজে এই 3 দিন বন্ধ থাকে। শুধু তাই নয়, অমাবস্যা চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পরে অমাবস্যার কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ হয়। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের দ্বারা রান্না করা কিছু খান না। ভক্তগণ, যদি ভিডিওটি ভালো লাগে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ।